ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে আলু পিস পিস করে কেটে ধুয়ে লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। এদিকে আমি ছানা কেটে নিয়ে হাফ লিটার দুধের ছানা নিয়ে এই 4 টুকরো ছানা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো ভেজে তুলে নিলাম। ছানা আলু দুটোই ভেজে তুলে নিলাম। এবার আমি শুকনো লঙ্কা জিরে কাঁচা লঙ্কা গরম মশলা আদা সব একসাথে পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা আমি তেলে দিয়ে দিলাম। পেস্ট মশলাটা কষিয়ে ভাজা আলু দিয়ে দিলাম। সম্পূর্ণ ভাজা ভাজা হলে আমি যে ছানা কেটে রেখেছিলাম সেই জলটা ফেলে দেইনি, সেই জলটা দিয়ে দিলাম। এতে ঝোলটা অন্যরকম একটু টক ভাব আসে আর টেস্টি হয় খেতে। আলুগুলো ঝোলের সঙ্গে ফুটলে সেদ্ধ হলে আমি ছানার পিসগুলো দিয়ে দেবো, ভাজা ছানাগুলো। ছানার পিসগুলো দিয়ে দিলাম, ভাজা ভাজা ছানাগুলো। আমি যখন মশলা কষাই তখন হলুদ নুন দিয়ে দিয়েছি, ঝালের গুঁড়ো দিইনি, কারণ আমি যথেষ্ট পরিমাণে লঙ্কা দিয়ে পেস্ট বানিয়েছি, জিরে আদা লঙ্কার পেস্ট। ওই জন্য আমি এক্সট্রা লঙ্কার গুঁড়ো দিইনি, জিরার গুঁড়ো দিইনি। এই একমাত্র বাটা মশলাতেই ঝোলটা হবে। এবার আমি ছানার পিসগুলো আলাদা করে তুলে রেখে দিচ্ছি, আলুগুলো তুলে রেখে দেবো। ঝোলটাকে একটু টেনে আবার মিশিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। এর মধ্যে ঘি দিচ্ছি না, কারণ ছানার জল দিয়েছি, একটা টক টক ঝোল হবে এটা। ভীষণ স্বাস্থ্যকর এবং শরীরের তাপমাত্রা অনেকটা কমিয়ে শরীরকে শীতল রাখে এই ঝোলটায়।